আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। লালমনিরহাটের সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিন করেছে বিএসএফ। বুধবার রাত ও আজ ভোরের দিকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি, মিনাটিলা ও কোম্পানীগঞ্জ উপজেলার কালাইর রাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। পুশিন করা অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে জানিয়ে বিজিবি বলছে, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে তারা। এদিকে লালমনিরহাটের ২টি সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিন করেছে বিএসএফ। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। কোভিড-১৯ অথবা ওমিক্রনের চেয়ে এর উপসর্গে ভিন্নতা আছে এবং দ্রুত গতিতে এটি ছড়াতে পারে বলে মনে করছে চিকিৎসকরা। বিমানবন্দর ও স্থলবন্দরে প্রাথমিক চেকআপের ব্যবস্থা থাকলেও কিটের অভাবে সরকারি হাসপাতালে নেই পরীক্ষার সুযোগ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ২০২০ সালে করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি তথ্য দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআরে চলছে ঈদের ছুটি। তবে গেল কয়েকদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর তড়িঘড়ি করে বুধবার ব্রিফিং করে জানায়, করোনা পরীক্ষা শুরুর উদ্যোগ নিচ্ছেন তারা, কিন্তু পর্যাপ্ত কিট হাতে আসেনি এখনো। কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। অতি দ্রুত এ সকল সম্পর্কে আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করব। ঈদের পর ঢাকা ফেরা মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। যদিও গণপরিবহনগুলোতে মাস্ক পরাসহ বেশ কিছু সতর্কতা জারি করেছিল কদিন আগেই। এ কারণে আপৎকালীন কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। কোন জায়গায় কি ধরনের প্রস্তুতি, সেগুলো তারা ওখানে দিক নির্দেশনা দেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। রিএজেন্ট এবং যে লোকরা পরীক্ষা করবেন, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে সেখানে পদায়ন করা, এবং আমাদের চিকিৎসার জন্য অক্সিজেন লাগে, ভেন্টিলেটর লাগে। নতুন ভ্যারিয়েন্টে উপসর্গ স্পষ্ট কম হওয়া এবং ভ্যাকসিনের কার্যকারিতা কম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। পরিবারের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়ে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনে। স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরে খুশি রেল ও বাসের যাত্রীরা। তবে অভিযোগ আছে বাসে বাড়তি ভাড়া নেয়ার। সেলিম মালিকের রিপোর্ট। কাগজে কলমে সরকারি চাকুরিজীবীদের হাতে ছুটি রয়েছে আরও 2 দিন। তবে এরই মধ্যে খুলতে শুরু করেছে বেসরকারি অফিস। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অতিরিক্ত চাপ। আইন লঙ্ঘন করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ফিরছেন অনেক যাত্রী। আমরা খুব আনন্দ করলাম, আমার শ্বশুর বাড়ি গিয়া খুব মজা করলাম, ভালোই লাগলো, অনেক আনন্দ। ঈদ মোবারক। আসার পথে ভালো ছিল, না কোনো হয় নাই, গ্যাঞ্জাম হয়নি বা শিডিউল চেঞ্জ হয় না তেমন একটা। তবে এই মুহূর্তে ঢাকা ছেড়ে যাওয়ার যাত্রীর সংখ্যাও কম নয়। আমি ঈদের ছুটি পাইনি, এই জন্য যাওয়া হয়নি। বাড়তি চাপ থাকে অতিরিক্ত, ওই চাপের জন্য যখন একটু স্বস্তি পাওয়া যাওয়ার জন্য এখন এই মুহূর্তে যাওয়ার। এদিকে ঢাকার পথে চিরচেনা যানজট না থাকায় বাসের যাত্রীরাও ফিরছেন নির্বিঘ্নে। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এবার যাত্রা ভালোই ছিল, জ্যামজাট কিছু ছিল না। তবে ঈদের একটু ভাড়াটা একটু বেশি নিচ্ছে। আগে যেমন ছিল 200 টাকা করে, এখন 300 টাকা করে আসা লাগে। 1200 টাকার ভাড়া, 2000 টাকা নিচে। রাস্তাঘাটে কোনো যানজট ছিল না, কোনো কিছু ছিল না। এবার এটা আমাদের খুব ভালো কাটছে, আমরা অনেক মজা করছি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।